আজকের ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আজকের এই গর্বের দিনটি। বহু স্বাধীনতা সংগ্রামী রক্তের বিনিময়ে আজকের এই দিনটি উদযাপিত হচ্ছে। থেমে নেই শহর কলকাতাও। এমতো অবস্থায় কলকাতা পৌর নিগমের ৯৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২ নম্বর পোদ্দারনগর মাতৃমন্দিরে আজকের এই গর্বের দিনটি পতাকা উত্তোলনের মাধ্যমে উদযাপিত হয়। এদিন পতাকা উত্তোলন করেন ৯৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী দাস। এছাড়াও এদিন এদের ১১তম শারদোৎসবের সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে। বিশুদ্ধ মন্ত্র উচ্চারণ ও ঢাকের বাদ্যির মাধ্যমে আজকের এই খুঁটি পুজো সম্পন্ন হয়। আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল নেতা নির্মল শর্মা, স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস সহ এলাকার মা ও বোনেরা। কলকাতা থেকে অরিন্দমের রিপোর্ট, বঙ্গ সংবাদ। খুব গর্বের দিন, আমাদের আনন্দের দিন। আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে সব জায়গায়। তার সঙ্গে এখানেও ২ নম্বর পোদ্দারনগরের মাতৃমন্দির যেটা আছে সেখানে পতাকা উত্তোলন করা হয়েছে। তার সাথে আজকে খুঁটি পুজো রাখা হয়েছে, অর্থাৎ এখানে মা আসছেন, মা দুর্গা এখানে আসছেন আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে। সেই কনফার্মেশন আমরা এখানে পেয়ে গেলাম। এখানে খুব ভালো লাগে। এখানে মায়ের মা কালীর একটি মন্দির আছে এবং তার সঙ্গে সেই জন্যই মাতৃ মন্দির নাম। তার সঙ্গে এখানে দুর্গাপুজোও করা হয় এবং নানান অনুষ্ঠান করা হয় এখানে সারা বছর ধরে। এখানে যে মায়েরা আছেন, মহিলারা আছেন, খুব সুন্দর। তারা একসঙ্গে থেকে পুজোটাকে খুব ভালোভাবে তারা পুজোটা করেন এবং তার সাথে আমাদের এলাকার যারা শুভেন্দু আছে সহ যারা আছেন প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এত সুন্দর প্রত্যেক বছর তারা আয়োজন করেন। আজকের দিনেও তারা খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর সূচনা করে দিলেন। পুজো আর বেশি দিন বাকি নেই। মা আসুন, এখানেও আসুন, সব জায়গায় আসুন। মা সবাইকে ভালো রাখুন, এইটুকু প্রার্থনা করি। আপনারা আছেন, দেখতেই পাচ্ছেন ২ নম্বর পোদ্দারনগর 93 ওয়ার্ড, যেটা রাসবিহারী কেন্দ্রের মধ্যে পড়ছে। এই ২ নম্বর পোদ্দারনগর বিগত ৬৫ বছরের পুরনো মন্দির, যে কিনা দক্ষিণা কালীর মন্দির, ৬৫ বছরের পুরনো, যেখানে মায়ের আশীর্বাদ, মায়ের অধিপত্য, মায়ের আবির্ভাব, যেটা আপনারা ট্যাগলাইনের মধ্যেই দেখতে পাচ্ছেন, মাতৃরূপেণু সংস্থিতা নমস্তাস্যাই 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 নমো নমঃ। ২ নম্বর পোদ্দারনগর সাধারণভাবে মায়েদের রূপ নিয়ে মায়েদের কাছে মা বোনেরা যেভাবে আপনারা দেখতেই পাচ্ছেন, যেভাবে এইভাবে এগোচ্ছে। এবছরের আমাদের রূপ হচ্ছে বাংলার বুকে মা। পোদ্দারনগর মাতৃমন্দির বাংলার বুকে মা নিয়ে অস্তিত্ব স্থাপন করছে। কেন? আজকের দিনে বাংলার বুকে যেভাবে বিভিন্ন জায়গায়, বাংলার বিভিন্ন জায়গায় বাংলাকে অপমান করা হচ্ছে, আমরা বলছি বাংলাকে অপমান করা হচ্ছে। ব্রিটিশ কাল থেকে শুরু করে আজকের দিনে হচ্ছে 15ই আগস্ট। 1947 সালের 15ই আগস্টে ব্রিটিশদের একমাত্র পতন করিয়েছিল তারা হচ্ছে বাঙালি। আজকের দিনেও দাঁড়িয়ে আজকে বাংলার বুকে যারা বাংলাকে নিয়ে বাংলার বাইরে বাঙালিদের যারা আঘাত করছে, তারাই কিন্তু তাদেরকে সাবধানের করার জায়গা। কারণ কি, বাঙালিদের অস্তিত্বকে দূরে রেখে ফেলানো যাবে না। বাংলার অস্তিত্ব এবং বাঙালি যে কোনো জায়গায় গেছে সেখানেই তাদের বিভিন্নভাবে বিরাজমান করেছে। কারণ বাংলা ও বাঙালির শ্রেষ্ঠতম উৎসবের মধ্যে দুর্গাপূজা। আজকের দিনে একটা নোটের মধ্যেও দেখতে পাবেন যারা বাংলা ভাষা নিয়ে বাংলাকে পতন করার চেষ্টা করে, তাদের বলি একটা নোটের মধ্যেও দেখবেন বাংলা ভাষার অস্তিত্ব। তাই বাংলাকে, যে বাংলার মধ্যে মায়েরা অবস্থান করে, সেই বাংলাকে যতই চেষ্টা করুক বাংলাকে দূরে সরাতে পারবেন না, আর দূরে করতে পারবেন না। আরও পোদ্দারনগর মাতৃমন্দিরের অসংখ্য যোদ্ধারা রয়েছে, যারা আজকে অনেকে উপস্থিত হতে পারেননি। অনেক নবীন যোদ্ধারা রয়েছেন, নবীন যোদ্ধারা রয়েছেন। তাদেরকেও আমরা আজকের এই দিনটাকে এবং আজকের এই দিনটার পাশাপাশি সবাইকে উৎসর্গ করলাম জয় বাংলার মাধ্যমে। এই ঐক্যতন ক্লাবে আমাকে শুভেন্দু বর অনেকবার করে অনুরোধ করছে আমি সারা বাংলায় প্রচার করি। আমি এখানে না এসে নারী শক্তি যে এত বড় শক্তি সেটাই আজকে দেখা গেল। কিন্তু তা আমরা 14 তারিখে কালকে দেখা গেছে মমতা ব্যানার্জি যে বুক ভরা আশীর্বাদ নিয়ে এসছে, সারা বিশ্ব থেকে তার পুরস্কার নিয়ে এসছে, আপনারা সবাই জানি। আর আজকের দিনে তার আমরা 15ই আগস্ট তার স্বাধীনতা করছি। যেন মমতা ব্যানার্জি আমাদের 14 তারিখে নারীদের জন্য যে সম্মান এনে দিয়েছিল, কন্যাশ্রী প্রকল্পের যে সম্মান এনে দিয়েছিল, সেই সম্মান সারা বিশ্বের কাছে এক নম্বর হয়ে গেছে। কিন্তু আমাদের 34 বছর যে রায়ত্ব করেছিল সিপিএম, আজ পর্যন্ত কোনো কিছু আনতে পারিনি। আমরা তার জন্য এই মা মমতাময়ী মাকে আমরা
আশীর্বাদ করছি যেন আগামী দিন 2026-এ আরো সুন্দর সুন্দর 2026-এ যেন আবার 200-250 সিট নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আবার সেই 14 তলায় বসেন। এই বলে আমরা সমস্ত এক হয়ে আমরা আগামী দিন এই সমস্ত মেয়েদেরকে দিয়ে বা নারী শক্তি যে কত বড় শক্তি, সেই শক্তি নিয়ে দিদিকে আমরা আশীর্বাদ করব, এইখানটা আমরা তা প্রতিজ্ঞাবদ্ধ করলাম। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, মাতৃ মন্দির, আর এদের পুজোর এবারের ভাবনা বাংলার বুকে মা, এবং সেটা শুরু হলো স্বাধীনতা দিবসের দিনে। এমন একটা সময়ের এই থিমটা করেছে বাংলার বুকে মা, যখন আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা, বাংলা ভাষাটাই এখন সংকটের মুখে। বাংলা ভাষার অসম্মান হচ্ছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে যারা বাংলা ভাষায় কথা বলেন, এখানে চারপাশে যারা আছেন, তাদের উপর অত্যাচার হচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মাতৃ মন্দির স্বাধীনতা দিবস থেকে বাংলার বুকে মা নিয়ে যেটা যাত্রা শুরু করলো, সেটা শুধুমাত্র অভিনব নয়, এটা একটা নতুন করে শপথ নেওয়ার দিন। এবং মাতৃ মন্দির পুজো কমিটির সকল সদস্যকে আমার মা, মাসিমা, পিসিমা যারা এখানে সবাই উদ্যোগ নিয়েছেন, অনেক সিনিয়র মহিলা, তাদের সকলকে আমি কুর্নিশ জানাই। আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে যে মানে আমাদের যে নিউ ঐক্যতান ক্লাব, মানে যাদবপুর পদ্মার 2 নম্বরে, যে তাদের যে ব্যবস্থাপনায় আজকে যে মানে 79তম যে স্বাধীনতা দিবস উদযাপনের ক্ষেত্রে দেখলাম যে মাতৃমন্দির, যে মা দেবী কালিকা আছেন, এবং আবার আগমনের যে আজকে শুভ সূচনা হলো এই জায়গাটা দাঁড়িয়ে। আমাদের এখানে অনেক অনেক মহান ব্যক্তিত্ব নেতৃত্বরা আছেন, যারা মাতৃশক্তির পূজারী যারা আছেন মায়েরা, তাদের উদ্দেশ্যে একটু বলি, এই মাতৃ মন্দিরে যে সমস্ত মায়েরা, অসংখ্য মায়েরা আছেন, দেখলাম যে জননী স্বরূপা, তাদের দ্বারা যে আজকের যে সার্বজনীন দুর্গোৎসব মাতৃমন্দিরের ব্যবস্থাপনায় যে আজকে তার খুঁটি পুজো হলো, শুভ সূচনা হলো। এই শুভ সূচনার শুভ দিনেই যে আজকের এক ভারতবাসীর ক্ষেত্রে, সারা ভারতবর্ষের মধ্যে যে 79তম যে স্বাধীনতা দিবস যে হচ্ছে, সেই জায়গায় যে বাংলার উপরে যে অত্যাচার হচ্ছে সারা মানে ভারতবর্ষের মধ্যে, বেছে বেছে বাংলা ভাষাকে আক্রমণ করা হচ্ছে, বেছে বেছে বাঙালিদেরকে আক্রমণ করা হচ্ছে, বেছে বেছে বাঙালিদেরকে বাংলাদেশে আখ্যা দেওয়া হচ্ছে। এই যে সমস্ত অশুভ শক্তির যে একটা সৃষ্টি হচ্ছে, তাই মাতৃ ঐক্যতান ক্লাবের মাধ্যমে এবং নিউ ঐক্যতান ক্লাবের মাধ্যমে আজকের এইখান থেকেই এই অশুভ শক্তির বিনাশ ঘটাবার জন্য আজকের যে শুভ শক্তির সঞ্চার ঘটেছে। তাই আগামী দিনে বাংলার মামাটি মানুষের গরিয়সী নেত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তার বাংলার, সেই বাংলার মাতৃশক্তির মাধ্যমেই সমস্ত কিছু যে দুর্নীতি এবং স্বজন পোষণ এবং অশুভ যে বাংলার প্রতি আচরণ, সেটাকে ছিন্ন বিচ্ছিন্ন করবে। আগামী দিনে আমরা সবাই ঐক্যতান ক্লাবের মধ্যে থেকে সবাই ঐক্যটা নিয়েই আমরা লড়ব।